গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। এক পেয়ালা চা হাতে নিয়ে দিনের শুরুটা করলাম আজকে। তো আমরা আজকের দিনও একদম বদ্রীনাথেই আছি, তবে বাইরের ভিউটা তোমাদের দেখাতে পারছি কিনা আমি জানি না। এই যে পুরো পাহাড়, বা প্রথমেই তোমরা আজকে দিনের শুরুতে একটুখানি এক ঝলক দেখতেই পেয়েছো নিশ্চয়ই, যে আমাদের যে রুম আছে, রুমটার উইন্ডোটা খুললেই একদম ভরা পাহাড়, মানে একদম 4-5টা পাহাড়ে ঘেরা। তো যাই হোক, এখন 8টা বাজে। চা ফা খেয়ে আমরা আপাতত বদ্রীনাথে দর্শন করতে বেরিয়ে যাব। তারপরে আজকে সারাদিন আমরা বদ্রীনাথে কি কি করছি, বিকেলবেলা সন্ধ্যা আরতি, সবকিছু নিয়ে আজকে কিন্তু আমরা চেষ্টা করব বদ্রীনাথেই কাটানোর। কারণ এই কদিন আমরা প্রচুর ছোটাছুটি করেছি, আজকে বদ্রীনাথটাকে খুব ভালোভাবে গ্রহণ করতে চাই। তো চলো দেখতে থাকো আজকের দিন কিভাবে আমরা কাটাচ্ছি। তো সামনে সুবিশাল পাহাড়, আর এখানে রয়েছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট, জানোই। আর সব থেকে বড় কথা হচ্ছে, লোকে পাহাড়ে পাহাড়িওয়ালা ম্যাগির ফটো বা স্ট্যাটাস দেয়। আমরা ম্যাগি সঙ্গে নিয়েই চলি, যাতে কখনো কোনো বিপদ আপদ হলে এইটা আমাদের সাহায্য করে খুবই। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। তো এই ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আর আমি একদম চান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বসে আছি। ব্রেকফাস্ট করে একদম বেরিয়ে যাব বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে। তো প্রথম আজকের টার্গেট হচ্ছে বদ্রীনাথ দর্শন। তারপরে তো সারাদিন আছে, কি কি করি সব তোমরা দেখতে পাবে। সকালের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বদ্রীবিশাল বা বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে। বদ্রীনাথ যাওয়ার জন্য বিভিন্ন পথ আছে, তার মধ্যে এই রাস্তাটি একটি। এই রাস্তায় জনসমাগম কিছুটা কম। তো আমরা এখন এসে পড়েছি বদ্রীনাথ মন্দিরে, বদ্রীনাথ ধামে, যেখানে স্বয়ং বিষ্ণুদেব ধ্যানমগ্ন অবস্থায় বিরাজমান করছেন। তো দেখতে পাচ্ছ পেছনে এই যে বদ্রীনাথ ধাম। আর এখানে পুজো দেওয়া কিন্তু খুব সোজা, মানে দর্শনের টাইম হচ্ছে 6টা থেকে, সকাল 4টে থেকে মন্দির খুলে যায়। 4টে থেকে 4:30-র মধ্যে কিন্তু এখানে আরতি হয়ে যায়, এবং তার সাথেই কিন্তু আরতি একবেলাই হয়, আর 12টার মধ্যে কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়। তো তোমরা এটা চেষ্টা করবে তাড়াতাড়ি চলে আসার। তো চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই, কারণ ভেতরে তো অবশ্যই ক্যামেরা অ্যালাউড নেই, তোমরা জানো, আর উচিত নয়। তো চলো একবার দেখিয়ে দিই। বদ্রীনাথ মন্দিরের ঠিক সিঁড়ি দিয়ে নামলেই একদম সামনেটাই রয়েছে কিন্তু তপ্তকুণ্ড। এই হচ্ছে সেই তপ্তকুণ্ড, পবিত্র তপ্তকুণ্ড। দেখিয়ে দিলাম তোমাদের, যে হচ্ছে তপ্তকুণ্ড, সবাই চান করছে। আর তপ্তকুণ্ডের ঠিক এপাশেই রয়েছে নারায়ণশিলা, এবং এই পাশটাতে রয়েছে মহিলাদের তপ্তকুণ্ড, যাতে স্নান করতে পারে মহিলারা। আর এইখানটা হচ্ছে পুরুষদের। আর তার অপোজিটে রয়েছে কিন্তু নারায়ণশিলা। আর ওপাশ থেকে হচ্ছে আসতে হয় বদ্রীনাথ মন্দিরে।
বদ্রীনাথ দর্শনের পরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মানাগাঁওয়ের পথে একটা অদ্ভুত জায়গায়, যেটা কখনো আগে হয়তো কেউ দেখায়নি বা কেউ জানেও না। তাই এই অঞ্চলে কিন্তু ভিড়টা কম, কেউ জানে না বলে। কারণ তথাকথিত বদ্রীনাথ দর্শন করিয়েই মানাগাঁও এই কটা জায়গায় লোকে দেখায়। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে বদ্রীনাথ এখানেই ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন এবং মা লক্ষ্মী তাকে গাছের ছায়া মানে আগলে রেখেছিলেন। তাই মা লক্ষ্মী এখানে বরপ্রাপ্ত হয়েছিলেন যে তুমি বিষ্ণুদেবের সাথে জুড়ে থাকবে। তাই বদ্রী মানে হচ্ছে মা লক্ষ্মী, নাথ মানে হচ্ছে ভগবান, তো দুটো মিলিয়েই বদ্রীনাথ। এবং এই যে শিলাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে শেষনাগের চোখ। এই যে ছোট্ট ফুল বা দেখতে পাচ্ছ একটা সিঁদুর মতন রয়েছে, এটা হচ্ছে শেষনাগের চোখ। শেষনাগ এখানটায় কিন্তু বিষ্ণু ভগবানকে খুঁজতে খুঁজতে চলে এসেছিলেন। এসে যখন দেখেছেন বদ্রীনাথকে এই অবস্থায়, তখন তার চোখ দিয়ে কিন্তু অশ্রুধারা বইতে শুরু করে। তাই এই অশ্রুধারা, এই যে মানাগাঁও দেখতে পাচ্ছ তার সামনেই একটা জলাশয় আছে আর এ পাশে একটা জলাশয় আছে। এই দুটো জলাশয় কিন্তু তার অশ্রুধারায় ভর্তি হয়, এটা কিন্তু মান্যতা। চল একবার জলাশয়টা আমি দেখিয়ে দিচ্ছি রাস্তাটা ক্রস করে। এই হচ্ছে সেই জলাশয়, যেটা হচ্ছে শেষনাগের চোখের জল দিয়ে ভর্তি হয়েছে। এটা ঠিক মানাগাঁও যাওয়ার পথে পড়ে এবং এই শিলাটা ঠিক রাস্তার অপর পথে। আমি খুবই বিশ্বাসী যে এটা কেউ আগে কখনো দেখায়নি, কারণ সচরাচর লোকে মানাগাঁও পথে যাওয়ার সময় এটা গাড়ি করেই বেরিয়ে চলে যায়, তাই এটা চোখে পড়ে না কারোর। এটা আমাদের এখানকার লোকালি একটা দাদা দেখালো। তো শেষনাগের যে শিলাটা তোমরা দেখতে পেলে, তার ঠিক ওপরেই রয়েছে নর পর্বত, আর তার ঠিক অপোজিটে রয়েছে বা উল্টো দিকে রয়েছে নারায়ণ পর্বত। এবং ওই যে কোনায় দেখা যাচ্ছে একদম তুষারাবৃত পর্বত, এটা হচ্ছে নীলকণ্ঠ পর্বত। এই পর্বতগুলোর কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেগুলো এখানকার লোকাল লোকদের সঙ্গে কথা না বললে জানা বড়ই মুশকিল। তাই আমরা চেষ্টা করি সবসময় একটা দিন হাতে রেখে পুরো শহরকে ঘুরে এই অজানা তথ্যগুলো, যারা কখনো কেউ বলে না বা জানে না, কারণ তথাকথিত লোকে ঘুরে চলে আসে, কিন্তু লোকালে যদি তুমি ঘোরো তাহলে কিন্তু এরকম অজানা অনেক কিছু তথ্য লোকাল মানুষদের সঙ্গে আলোচনা করলে জানতে পারা যায়। যাই হোক, আজকের দিনটা আমরা এইভাবে কাটাচ্ছি। তোমাদের যদি সত্যি জানার ইচ্ছে থাকে তো আমরা এরকম খুঁটিনাটি তথ্য দিতে থাকবো। চলো, আজকের দিনটা আমরা আরো কয়েকটা জায়গায় আমাদের ওই দাদাই আমাদের কয়েকটা জায়গা বলে দিল, সেই জায়গাগুলো আমরা একটু দেখে আসি। তো এই যে পর্বতগুলো তোমরা দেখতে পাচ্ছ, যেমন নারায়ণ পর্বত বা এই পাশে যে পর্বতগুলো আছে, তার ঠিক নিচেই রয়েছে কিন্তু বদ্রী বিশাল বা বদ্রীনাথ মন্দির। আর তার ঠিক মাঝখানে যে দেখা যাচ্ছে তুষারাবৃত পর্বত, এটাই হচ্ছে নীলকণ্ঠ পর্বত। কথিত আছে এই নীলকণ্ঠ পর্বত আগে ছিল না, এবং কেদারনাথ আর বদ্রীনাথের মাঝখানের রাস্তা এটাই ছিল। ব্রাহ্মণরা কিছু পাপের কারণে ভগবান শিব ক্রোধিত হয়ে এই পর্বতের সৃষ্টি করে, যাতে এই রাস্তাটা আটকে যায়। এবং বদ্রীনাথেই কিন্তু ভগবান বিষ্ণুর বাল্যরূপে তিনি দেখা দেন। তো এই হচ্ছে এই বদ্রীনাথের কাহিনী। কিন্তু একটা টাইমে এই রাস্তা দিয়েই কিন্তু দর্শনার্থীরা এবং ব্রাহ্মণরা একই সঙ্গে কেদারনাথ এবং বদ্রীনাথ দুটোই কিন্তু সম্পন্ন করতেন। যাই হোক, এগুলো সব আমরা এখানকার লোকাল লোকেদের কাছ থেকে জানতে পাচ্ছি, তাই তোমাদেরও আমরা
জানিয়ে দিচ্ছি। বদ্রীনাথ এবং শেষনাগ দর্শন করে আমরা এগিয়ে চলেছি উর্বশী মন্দিরের দিকে। এখন যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উর্বশী মন্দির। এটা ঠিক বদ্রীনাথ ধামের পাশ দিয়ে রাস্তা আছে, ঠিক সেইখান থেকে বেরিয়ে চলে আসতে হয় এই মন্দিরে। শ্রী বদ্রীনাথ ধামের পা থেকে বেরোনো এক অপ্সরা। ভগবান বদ্রীনাথ যখন ধ্যানে ছিলেন তখন এক অপ্সরা তার ধ্যান ভঙ্গ করতে এসেছিলেন, কিন্তু বদ্রীনাথ তখন তার পা থেকে এই উর্বশীকে বার করে এবং অপূর্ব সুন্দর এই অপ্সরা ছিলেন, তার নামেই কিন্তু এই মন্দির তৈরি। আর এইখান থেকে দেখা যাচ্ছে কিন্তু বদ্রীনাথ ধাম। একদমই হাঁটা পথে হচ্ছে 5-7 মিনিটের রাস্তা। এই হচ্ছে মন্দিরের ভেতরে। তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে কোনো দর্শনার্থীও নেই, কোনো ভক্ত নেই, কেউ নেই। হ্যাঁ, এখানে দুষ্টি একা বসে আছে আর আমরা আছি। এর জন্য কিন্তু লোকাল লোকেদের সাথে কথা বলতে হয়, জানতে হয়, তবেই জানা যায় যে এক একটা লোকাল জায়গায় কিন্তু প্রচুর জিনিস থাকে। শুধু তথাকথিত জায়গা দেখলেই হয় না, তার সম্বন্ধে এবং তার মাহাত্ম্যগুলো জানতে হয়। তো উর্বশী মন্দির দেখে ফেরার পথে আমরা একটা ভালো ঝর্ণা দেখতে পেলাম, সেইটার পথেই যাচ্ছি। এগুলো একদমই কিন্তু সবকটাই বদ্রীনাথের একদমই আশেপাশেই আছে। এই জায়গাগুলো কিন্তু সত্যি অপূর্ব, তোমরাও কিন্তু চাইলে ঘুরে দেখতে পারো। তো এসে পৌঁছে গেলাম বদ্রীনাথের ঠিক পাশেই ঋষিগঙ্গা ফলস, আর তার সাথে উর্বশী মন্দিরের ঠিক মাঝখানে, মানে উর্বশী আর বদ্রীনাথ ধামের ঠিক মাঝখানেই রয়েছে এই ঋষিগঙ্গা ফলস। দেখতেই পাচ্ছ ঠিক আমার পেছনেই আছে। চলো একবার সামনে থেকে তোমাদের দেখাই। সামনে বদ্রী বিশাল, আর তারই সাথে আমাদের আজকের দিনের প্রোগ্রাম প্রায় শেষের পথে। তাই একটু মুখ চালাতে বসে পড়েছি ঠিক মন্দিরের উল্টো দিকে। হোটেলে ঠিক ফেরার আগে আজকের দিনের শেষবারের মতো বদ্রীনাথকে দেখা। তো সবাইকে আরো একবার ওয়েলকাম জানাই। আমরা এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 9টা, আর আজকে সারা দিন আমরা বদ্রীনাথ এবং বদ্রীনাথের আশেপাশের অনেক কটা জায়গা ঘুরে দেখলাম এবং তোমাদের দেখালাম। এছাড়াও আমাদের যা প্ল্যান ছিল, মানে আগামী দিন আমরা বেরোনোর কথা ছিল আমাদের কল্পেশ্বর ছিল। অ্যাকচুয়ালি বদ্রীনাথের প্রথম যে দিন আমরা এখানে এসেছি সেই দিনকে, কিন্তু আমরা কোথা থেকেও কোনো গাড়ি পাচ্ছি না। তবে এখানে এসে জানতে পারলাম যে কল্পেশ্বরের রাস্তাও এখন খুবই খারাপ অবস্থা, রাস্তায় প্রচুর ধস নেমেছে। তো কেউ এখান থেকে নিয়ে যেতে চাইছে, কিন্তু আবার ওখান থেকে ফেরার পথে আমরা গাড়ি পাবো না। তাই আজকে আমরা ঠিক করলাম যে আমরা হয়তো কল্পেশ্বরে আর যেতে পারবো না, কারণ আমাদের হাতে আর একদিনই আছে। হয়তো বদ্রীনাথ থেকে যাব আমরা পরের দিন। তো নেক্সট ডে আমরা বদ্রীনাথেরই আরো কিছু কিছু জায়গা তোমাদের ঘুরে দেখাবো। সঙ্গে
আরও চেষ্টা করব কি কি দেখানো যায়। তো যাই হোক, এখন রাত 9টা বেজে গেছে। কদিন ধরে প্রচুর শরীর টায়ার্ড হয়ে গেছে, একদম ট্রেন জার্নি থেকে শুরু করে। তো চলে এসেছি একদম ফ্রেশ হয়ে রাতের ডিনার নিয়ে। তো আজকের রাতের ডিনারটা যেহেতু আমরা কালকের দিন থাকছি, তাই একটু হালকা স্পাইসি, যেমন আমরা আগে আগে করে থাকতাম। তো দেখিয়ে দিচ্ছি আজকের ডিনারে কি কি আছে। তো এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এখানে রয়েছে মটর পনির, দুটো প্লেটে আমরা ডিভাইড করে নিয়েছি। পাশে রয়েছে পেঁয়াজ, আর এখানে রয়েছে তন্দুরি রুটি, পাশের ফয়েলেও রয়েছে তন্দুরি রুটি। আর এখানে এক্সট্রা রয়েছে পনির, মটর পনির আর কি। আর এখানে রয়েছে আমাদের যেটা থাকে কোল্ড ড্রিঙ্কস। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো চলো রাতের ডিনার তাড়াতাড়ি কমপ্লিট করে শুয়ে পড়তে হবে, কারণ আমাদের বেরোনো আছে। তো আজকের পর্ব এখানেই শেষ। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানিও। ভালো লাগলে একটা অবশ্যই কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো আজকের মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরেকটা পর্বে।